রহমানির রহিম, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি জানেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে যে দলটি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব সবসময় বলেছেন, তরুণরাই হলো উদ্যমী, সাহসী এবং আত্মত্যাগী। তরুণরাই বাংলাদেশকে ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতা পেরিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে। তরুণরা সে আত্মপ্রত্যয়ে বিশ্বাসী এবং তরুণদের মাঝে তিনি স্বপ্ন, এ দেশ বিনির্মাণের একটি স্বপ্ন আমরা সমগ্র জাতি খুঁজে পেয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জন্য তরুণদেরকে নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে আপনারা দেখেছেন, তরুণদেরকে নিয়ে তিনি জাগিয়ে তুলেছেন হ্যামিলানের বা শেলার মতো। তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের রাষ্ট্রভাবনা, তাদের রাজনৈতিক অধিকার, তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের মত প্রকাশের অধিকার, সমস্ত হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে মানুষের ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আনার জন্য তিনি লড়াই সংগ্রামে কোটি মানুষের যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। সেই ডাকে সাড়া দিয়ে এদেশের লক্ষ লক্ষ কোটি যুবকরা তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে রাজপথে সরব হয়েছে। তারা বিজয় মিছিল করেছে, তারা উদ্দীপ্ত হয়েছে, তারা উচ্চকিত কণ্ঠস্বর উচ্চারণ করেছে, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এনে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তারা তৎপর রয়েছে। এটাই হলো আমাদের তরুণদের বার্তা। সাধারণ মানুষ কেন দানের শেষে অবশ্যই এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি সাধারণ মানুষের প্রিয় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাদের ভোটাধিকার ধানের শীষের পক্ষেই তারা রায় দিয়ে বারবার এই দলকে তারা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এর কতগুলো ঐতিহাসিক কারণ রয়েছে। বাংলাদেশের এই রাষ্ট্র জন্ম নেওয়ার প্রেক্ষাপটে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ জাতির কঠিন দুঃসময় তিনি দুইটি ক্রান্তিকাল অতিক্রম করেছেন। ৭১-এর ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে বিদ্রোহ করে দিশেহারা জাতিকে তিনি আশার আলো দেখিয়েছেন। সমগ্র মানুষকে শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করেছিল। তার নেতৃত্বেই এদেশের স্বাধীনতার স্বপ্ন রচিত হয়েছে। স্বাধীনতা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছে। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত ৭ই নভেম্বর দেশ আবারও যখন সংকটকালীন সময় দুরবস্থা, দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সৈনিক জনতা একাকার হয়ে তাকে রাজনৈতিক নেতা হিসেবে সেদিন তাকে অভিষিক্ত করেছে। সেই থেকে যাত্রা শুরু। সেই পথ ধরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতি সূচনা করেছেন। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেম, সততা এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ রচনা করার জন্য তিনি তৎপর ছিলেন, পরিকল্পনা করে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে শহীদ করে হত্যা করেছে। তারপরেও কিন্তু এই দল থেকে তার মৃত্যুর পর একটি লাশকে কেন্দ্র করে দেশের কোটি কোটি মানুষ, তখন ১০ কোটি মানুষ একটি লাশের পাশে এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে এত বড় জানাজা ঢাকা শহরে পৃথিবীর খুব কম রাষ্ট্রনায়কের ইতিহাসে ভাগ্যে জুটেছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায় আপনারা দেখেছেন। লক্ষ কোটি জনতা তার জানাজায় উপস্থিত হয়েছে। এত জনপ্রিয় রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। সেই পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪৩ বছর লড়াই সংগ্রামে বারবার গণতন্ত্রকে সংগ্রামের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠা করেছে। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন, মঈন ফখরুদ্দিনের ৯ বছর, শেখ হাসিনার গত ১৭ বছর এই আন্দোলন সংগ্রামে গণমানুষের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ৩ বারের তিনি প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধী দলীয় নেত্রী। তিনি এদেশের মহিষী নারী, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, আর এই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছেন। তার সততা, দেশপ্রেম, আত্মত্যাগ, মানুষের কল্যাণে নিজেকে তিনি বিলিয়ে দিয়েছেন। রাষ্ট্রনায়ক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সারা পৃথিবীতে দুজনেই রাষ্ট্রনায়ক উচিত ভূমিকা পালন করেছে। তাদের যোগ্য উত্তরাধিকার
আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতীক্ষায় এদেশের মানুষ রয়েছে। তারেক রহমানের আগমন শানিত করবে এদেশের গণতন্ত্রের আবুযাত্রাকে, সেই প্রতীক্ষায় 20 কোটি মানুষ।